গীতা ভাগবত মানে আপনি যদি ভগবানের কাছে অপরাধ করেন, ভগবান কিন্তু আপনাকে অভিশাপ দিবে না। যদি তাই দিবে তাহলে নারায়ণের ভক্তি দীর্ঘমণি পদাঘাত করলো, ওই নারায়ণ তো অভিশাপ দিল না যে তুই আমাকে পদাঘাত করলি, তোকে আমি ধ্বংস করে ফেলবো। অথচ দেবতা কেমন, এটা দীর্ঘমণি প্রমাণ করেছে। দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ দেবতা ব্রহ্মা এবং দেবাদিদেব মহাদেব। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনে মিলে এক ঈশ্বর। তিনজনের মধ্যে বড় কে? এটা কি করে বোঝা যায়? প্রমাণটা কি করে হবে? তাহলে দীর্ঘমণিকে সমস্ত মুনি ঋষিরা লুক নাই তুলল না, দীর্ঘমণিকে দায়িত্ব দিলেন সবাই। এই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে বড় কে? যে বড় হবে আমরা তার যজ্ঞ করব, মানে বড় যজ্ঞ করব। তাহলে যে যাকে ভালোবাসে সে তার কথা বলে, মানে যে ব্রহ্মাকে ভালোবাসে সে বলে ব্রহ্মা সৃষ্টিকর্তা, ব্রহ্মাই বড়। আবার যে শিবকে ভালোবাসে ওই মতে সে বলতেছে না দেবাদিদেব মহাদেব বড়। আবার যারা নারায়ণকে ভালোবাসে তারা বলছে না নারায়ণ বড়। মানে যার যারটাকে তো সেই বড় করে। এখন সবাই মিলে আমরা একটা করব, তাহলে সবাই যদি সবারটা বড় বলে এটা আমরা প্রমাণ করে তারপরে করব, তাহলে কেমন হয়? বলছে ঠিক আছে, তাহলে ভালো হয়। প্রমাণটা কিভাবে করা যায়? তখন দীর্ঘমণিকে দায়িত্ব দিয়েছিলেন যে আপনি এটা প্রমাণ করুন, দিয়ে দায়িত্ব দিলাম, আপনি এসে যা বলবেন আমরা সেটাই করব। এখন দীর্ঘমণি বললেন বিপদে, ওদের সাথে তো জ্ঞান করে করা যাবে না, যে প্রশ্ন করে আটকাবো। হ্যাঁ, আর ব্রহ্মা জ্ঞানী, মহাদেব জ্ঞানী, নারায়ণ জ্ঞানী, সবাই তো জ্ঞানী। এদেরকে কিভাবে পরীক্ষা করবো আমি? চিন্তায় পড়ে গেলেন দীর্ঘমণি। তাই দীর্ঘমণি তাদেরকে পরীক্ষা করার জন্য একটা ব্যতিক্রমী চিন্তা করলেন। কেমন চিন্তাটা ছিল? প্রথমে কৈলাসে গেলেন, গিয়ে দেবাদিদেব মহাদেবকে তিরস্কার করতে লাগলেন। তুমি একটা পাগল, বাঘের সাল বড়, গলায় একটা সাপ পেঁচাইছো, শ্মশানে নিয়ে শ্মশানে ঘুরো। হ্যাঁ, তোমার একটু ভালোবাসে, আমি তো তোমার কোনো দাম দিই না। মানে এইভাবে মহাদেবকে গিয়ে তিরস্কার করতেছে। তোমার মতো নিকৃষ্ট কে আছে? তুমি যে পোশাকটা পরছো এটাকে বলে ডুবডুবি বাজাও, বাহ পোলাবানের মতো। হ্যাঁ, আচ্ছা তোমার কি ভালো আছে যে মানুষ তোমাকে বোঝা দিবে? মহাদেব তো ভাবছে এত বড় স্পর্ধা তো, তুই আমার কৈলাসে এসে আমার সামনে দাঁড়িয়ে তুই আমাকে অপমান করতেছিস, আজকে তোকে আমি শেষ করে ফেলবো। রাগ ঝেড়েছে, রাগে ত্রিশূল নিয়েছে, দীর্ঘমণিকে শেষ করে ফেলল। দীর্ঘমণি ভাই আর ভাই মহাদেবের ক্রোধ এসে তাড়াতাড়ি চরণে গিয়ে বলে, বলছে আমি ভুল করেছি, ক্ষমা করুন। হ্যাঁ, আমি এটা ঠিক করিনি, আপনাকে এভাবে কথা বলাটা আমার উচিত হয়নি, আমার মতিভ্রম হয়ে গিয়েছিল। হ্যাঁ, বুঝতে পারিনি, ক্ষমা করে দেন। স্তুতি বন্দনা করতে লাগলো। এই স্তুতি বন্দনা শুনে মহাদেব ক্রোধ সম্পর্ক হলো, থেমে গেল, প্রণাম করে দীর্ঘমণি এখান থেকে চলে গেল। গেলেন ব্রহ্মলোকে। দীর্ঘমণির পিতা হলো ব্রহ্মা। ব্রহ্মাকে গিয়ে বলছেন, এই বাবা সিংহাসন ছাড়ো, তোমার বয়স হয়েছে, এই ব্রহ্মলোকের সিংহাসনে এখন আর তোমার মানায় না, এখন আমরা উপযুক্ত।
বাবা বুড়ো হয়ে গেল গা, দায়িত্ব ছেলে মেয়েদের দিতে হয় না, ছেলে দিতে হয় না উপযুক্ত হলে। তেমন বাবা তো বুড়া, এখন আর তুমি এই ব্রহ্মলোক চালাতে পারবে না, তোমার সেই ক্ষমতা হারিয়ে গিয়েছে। তুমি উঠো, আমি বলবো ব্রহ্মা কদিরে বিভবনে এই তোর এত বড় স্পর্ধা, তোর দেখা যায় মাথা এখন নষ্ট হয়ে গিয়েছে, মতিভ্রম হয়েছে। না না না, তোকে দিয়ে জগতের আর কল্যাণ হবে না, তাই তোকে অভিশাপ দিয়ে আমি বর্ষ করে দেব। এই কথা বলে অভিশাপ দিতে উদ্যত হয়েছে। যখন অভিশাপ দিতে উদ্যত হয়েছে তখন চরণে পরে প্রণাম করে বলছে, পিতা আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। স্তুতি বন্দনা করে এখান থেকেও ক্ষমা নিয়ে তিনি চলে গেলেন বৈকুণ্ঠে। বৈকুণ্ঠে গিয়ে দেখেন যে নারায়ণ শুয়ে আছে আর লক্ষ্মী চরণ সেবা করছে। এমন সময় ভিগমণি গিয়ে উপস্থিত। ভিগমণি গিয়ে যখন দেখে এই অবস্থা, তখন এই ভিগমণি গিয়ে নারায়ণের পক্ষে পদাঘাত করে, আমি কখন এসেছি আর এখনো ঘুমায়, মানে আমাকে আইডিয়া আনতে হবে না। অতিথি যদি বাড়িতে আসে তাহলে যার বাড়িতে যাবে তার উচিত তাকে সম্ভাষণ করা, দিয়ে আনা। আনে তো নাই, আবার আমি এসেছি আমাকে জিজ্ঞাসাটা করে না, এখন শুয়ে ঘুমাচ্ছে। হ্যাঁ, এত বড় শ্রদ্ধা। মানে ভিগমণি নারায়ণকে লাথি মেরে বুকের মধ্যে পদাঘাত করে এইভাবে বলতে শুরু করে। এই পদাঘাত যখন মেরেছে নারায়ণের নির্যাতন হয়ে গিয়েছে। লক্ষ্মী তো অবাক, জীবনে দেখিনি এমন আচরণ কেউ করেছে। হ্যাঁ, নারায়ণ উঠে বলছে, হে মুনিবর, আপনি কখন আসলেন? আমি এই তো এখনই আসলাম। এই আমার কঠিন হৃদয়ের মধ্যে আপনি পদাঘাত করলেন, তাহলে আপনার এই চরণে আঘাত লাগেনি? মানে আমার হৃদয়টা তো কোমল না, এটা কঠিন হৃদয়, এটা পাষাণ হৃদয়। এই পাষাণ হৃদয়ে আপনার এই কোমল চরণ দিয়ে আপনি পদাঘাত করলেন, তাতে আপনার চরণে তো আঘাত। আমি আপনার চরণটা একটু সেবা করে দেই। আমি যদি আপনার চরণ সেবা করে দেই তাহলে আমার এই যে অপরাধ, আমি যে অপরাধটা করলাম, আপনি ঠিক কথা বলেছেন, আপনাকে আমার গিয়ে আনা উচিত ছিল, আমি আনতে পারিনি, ঘুমাচ্ছি, এটা আমার ভুল হয়েছে। আবার আসার সঙ্গে সঙ্গে সম্ভাষণ করবো, বসতে দিব, সেটাও হয় নাই, এখানেও ভুল হয়েছে, এটা আমি স্বীকার করে নিলাম। কিন্তু আপনি যে আঘাত পেয়েছেন সেই আঘাতটা লাঘব হবে কি করে? তাই একটু চরণ সেবা করে দিন। তখন এই ভাষাগুলো শুনে, এমন আচরণ শুনে ভিগমণি কাঁদতে রইল। হে প্রভু, তোমার মতো মহান কে হতে পারে? মানে তুমি সর্বশ্রেষ্ঠ, ব্রহ্মাণ্ডের সমান তুমি মহান। কারণ যে এইভাবে আঘাত পেয়েও আঘাত মনে করে না, ক্ষমা করে দেয়, হ্যাঁ, উল্টো আবার আমার সেবা করতে চায়। আর দেবাদিদেব মহাদেব, আমার পিতা ব্রহ্মা কথা সহ্য করে। আমি যদি ওদেরকে আঘাত করতাম আমাকে কিন্তু মেরে ফেলতো, বাঁচাতো। আমার দুটা কথা সহ্য করতে পারে না, আমাকে মেরে ফেলতে চায়। আর আমি আপনাকে পদাঘাত করেছি, আর আপনি বলছেন
কিন্তু যে আমার চরণে আঘাত হয়েছে আপনার মতকে বিভাগ। হ্যাঁ, হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। কোন ভক্ত যদি গৃহে আসে তাহলে গৃহকর্তার উচিত তার সেবা যত্ন করা, তার চরণ দৌত করে দেওয়া, যথাসম্ভব তার পূজা অর্চনা করা। এটা প্রত্যেকটা মানে গৃহীর কর্তব্য, এই কাজগুলো করতে হয়। তা আপনি তো আমার গৃহে এসেছে, আমি তো করতে পারি, আমারই ভুল। দেবতারা কথা সহ্য করে না, আঘাত তো দূরের কথা, আঘাত দিলে তো উপায় নেই। দেবতাদের সেই ধৈর্য শক্তি নেই। তাহলে কলি দিবে, যে দেবতার ধৈর্য শক্তি নেই, এই কলিজীব কি করে সেই দেবতাকে খুশি করবে? এখানে আমাদের শিক্ষা, যারা কথা সহ্য করে না, মন্ত্র ভুল হলে মেনে নেয় না, ভুল হতেই পারে না, মানবে না। এই জন্য দেবতার পূজা না করা ভালো। কিন্তু আমাদের কামনা বাসনা বেশি, এই কামনা বাসনা থেকে বিভিন্ন পূজা আমাদের করতে হয়। আমরা ভাবি যে গোবিন্দ মনে হয় ফকির, এই ফকিরের কাছে গেলে কি দিবে, তাই দেবতার কাছে গেলে হয়তো নগদ দিয়ে দিবে। মানে আমরা নগদ মানে চাই তো, হ্যাঁ, আজকে যা দিবে সে ভালো, 8 দিন পরে দিবে ওটা ভালো না, নগদ দিবে। দেবতারা নগদ দেয়, আর গোবিন্দ দেয় দেখা যায় না, তাই ওটা আমাদের সহ্য হয়। আচ্ছা, যারা দেবতার পূজাই করে না, যেমন আমরা করি না, চিন্তাও করি না, পূজা তো দূরের কথা, চিন্তাটা পর্যন্ত করি না, দেবতাকে প্রণামটাও পর্যন্ত করি, কিচ্ছু করি না। শ্রদ্ধাভক্তি আছে, সবাইকে ভালোবাসি, শ্রদ্ধাভক্তিও করি আছে, কিন্তু পরে গিয়ে প্রণাম করি না, একটু সেবা দেই না, তাকে নিয়ে স্বপ্নে দেখি না, চিন্তাও করি না। কই দেবতা কি আমাদেরকে মেরে ফেলেছে, না সবকিছু হরণ করে নিয়ে গেল, রাগ করেছে আমার প্রতি? হ্যাঁ, আমার কিছু করিস না, সব দেবতা মিলে তোর বাড়ি আক্রমণ করবে, কি গো, করতে পারে না? হ্যাঁ, পারে। তাহলে গুরুদেবরার বাড়ি, বৈষ্ণবরার বাড়ি দেবতারা আক্রমণ করতে পারে নাকি? করো করো, আপনার বোঝা যাস না। এখন দেখেন না, হিসাব করে বৈষ্ণবরা ভালো চলে, গুরুদেবরা ভালো চলে, আমরা কিন্তু খারাপ চলি না, খুব ভালো চলি। বলতে পারেন যে আপনার তো চিন্তা নাই, মানে সেই ভালো চলবে। হ্যাঁ, আচ্ছা, মানুষ কি এমনি এমনি দেয় না? হ্যাঁ, না। আমার ভাই থেকে আসেন না, তোর বাড়িতে তো জানা নিয়া, যে যাই দিয়ে আসি কেনিয়া বাড়ির জানা। তো আমরা যদি আসি, কিছু করি, বিনিময়ে কিছু দেয়, তাই না? আচ্ছা, আপনি আমার মতো হন, আপনি যদি ওইটাই বলেন যে না আপনাদের চিন্তা নেই, তাহলে আপনি আমার মতো হন, আপনার সব চিন্তা বাদ দেন, দেবতা বাদ দেন, দেখবেন আপনাকেও মানুষ দিবে। কিন্তু হতে হবে তো, ভালোবাসাটা ওই পর্যায়ে নিয়ে যেতে হবে। বাবা, আমার শ্বশুর বাড়ি এক লোক আর কি বেন সব কথা। আচ্ছা 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 আচ্ছা, তাহলে এখানে প্রমাণিত, নিগমনি স্বীকার করে নিলেন যে দেবতারা কোনো কথা সহ্য করতে পারে না, আর নারায়ণ প্রতাঘাত সহ্য করে নিলেন। তাহলে যিনি প্রতাঘাত সহ্য করতে পারে, অত্যাচার সহ্য করতে পারে, বিনিময়ে অভিশাপ দেয় না, সেই তো। হ্যাঁ, তাহলে কলিজীবীর প্রত্যেকটা মানুষ দেবতার কাছে এইভাবে অপরাধ করবে, আর দেবতার অভিশাপ দিয়ে ওকে ধ্বংস করবে। এই জন্য দেবতার পূজা করে আমাদের সমাজ উন্নতি হচ্ছে।
দিন দিন রসা তলে চলে যাচ্ছে। শনি পূজা তো আর কম হলো না, সারা জীবন বড় শনি পূজা করেছে, অথচ ঘাট থেকে শনি নামে না। শনি কিন্তু লেগে আছে। নেমে আছে এত সরস্বতী পূজা করে, বিদ্যা অর্জন জ্ঞান বুদ্ধি বিদ্যা চাকরি বাকরি কিছু হয় না। কে যারা পূজা করে না এরা তারা লেখাপড়া হয় না। তাহলে দেবতার পূজা করলে কি আর হবে? আপনাদের হবে না? না, আমাদের এখানেই ভুল, আমরা ভুল তত্ত্বটা জানি না। একের ভিতরে সব। এবং কলিকালে শ্রীকৃষ্ণ দেবতাদেরকে ডেকে নিজের দায়িত্ব নিয়েছেন। কথা বলবো না, চুপ করে বলবা যে হে দেবগণ, কলিতে তোমাদের যে দায়িত্ব দিয়েছিলাম সেই দায়িত্ব আর তোমাদের করতে হবে না, এবার সমস্ত দায়িত্ব আমি নিজে পালন করব। কারণ কলিজীব তোমাদেরকে খুশি করে তোমাদের কাছ থেকে কিছু নিতে পারবে না। আর এত পূজা করার সময়ও নেই, এত অর্থর প্রয়োজন নেই, কারণ অর্থ নাই, দিবে কোথা থেকে? অর্থ ছাড়া পূজা হয়? পূজা করতে তো অর্থের দরকার। একটু ফল দিয়ে জল দিয়ে গোবিন্দের পূজা হয়, দেবতার পূজা হয় না। এখানে এই জন্য একটু ভালো করে করতে হবে না। আবার ত্রুটি হলে অভিশাপ, তাহলে কলিজীবকে এই অভিশাপের মধ্যে আমি ফেলে দিতে পারি না। তাই তোমাদের সকলের দায়িত্ব আমাকে দিয়ে দাও। আর তোমরা বৈষ্ণব বেল ধারণ করে নাম প্রচার করো। রাধে রাধে, রাধেশ্যাম রাধেশ্যাম। তোমাদেরকে সেই দায়িত্ব দেওয়া হলো। তাহলে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে কলিকালে হরিনাম প্রচার করবে, ধারে ধারে পৌঁছিয়ে দিবে। আর সমস্ত দায়িত্ব তিনি নিজে বহন করবেন। এই জন্য কলিতে নাহি তপ যজ্ঞ যে জন্ম যে কৃষ্ণ তার মহাভাগ্য। কলিতে দরকার নেই কোনো কিছু। ভগবান তুষ্টে জগৎ তুষ্ট, যে কথাটা বলছিলাম, তাকে খুশি করুন। 33 কোটি দেবতা না, শুধু এই ব্রহ্মাণ্ডে যত প্রাণী আছে দেবতা সহ সবাই খুশি হবে। তাহলে একজনকে সেবা পূজা দিয়ে খুশি করতে পারলে যদি সবাই খুশি হয়, তাহলে আবার কজন ভালো ও দেবতার পূজা করতে পারবে? পারবেন, কারণ এত দেবতা কেউ চিনে, দেবতার নামও কেউ জানে না। কয়েকজন দেবতা আমরা চিনি, আর বাকি দেবতা কেউ চিনে না। হ্যাঁ, তোরা তো পূজা পায় না। যে দেবতা পূজা পায় না, সেই দেবতা কি অভিশাপ দেয় না যে তুই ওর পূজা করলি আমারটা করলি না? রাগ করতে পারে না? করতে পারে। এই যে এই যে এই যে এই যে নিমন্ত্রণ করছে, একটু ত্রুটি হলেই সে মান করে বসে থাকে, আসে না, বাবাকে বলেই নাই, না বলছে না, বলবা নাই। হ্যাঁ, কি ত্রুটি হচ্ছে না? ত্রুটি হচ্ছে, রাগ করছে না? ওরা রাগ করছে। আবার 10 জন 20 জন এক জায়গায় বসে আছে, সেখান থেকে বললেন ও যদি আসেন, ও দাদা আসেন, সেবা করেন। আর যারা বসে আছে তাদেরকে কিছু বললেন না, তাহলে ওরা কি করবে? সবের কাছ থেকে নিয়ে আপনি 2-4 জন সেবা করাবেন আর সবাইকে বসিয়ে রাখবেন, কিছু বলবেন না, ওরা কি রাগ করবে না? দেবতা হলো তাই বেছে বেছে কটা পূজা করছেন, আর দেবতার কোনো নাম গন্ধ নাই, পূজা নাই, কিচ্ছু নাই। ও সবাই মিলে অভিশাপ করছে, তাই পূজা করে জীবের কোনো কিছুই হচ্ছে না। এটাই হলো মূল। এই জন্য এক তত্ত্বে আসা ভালো, তাহলে আমার প্রতি কেউ রাগ করবে না। মূল, যেমন পরিবারে একজন মূল থাকে, যাকে আমরা কর্তা বলি। পরিবারে একজন কর্তা আছে না? হ্যাঁ, মেন। মেনকে যদি বাবা থাকে তাহলে বাবা, যদি বাবা না থাকে মা থাকে তাহলে মা, যদি মা না থাকে বড় ভাই থাকে
হ্যাঁ, মানে পরিবারের যে থাকবে বড় সে গার্জিয়ান থাকে, তাই না? এখন যদি পাড়াতে গ্রামে সমাজে কিছু হয়, যদি নিমন্ত্রণটা সেই গার্জিয়ানের কাছে করা হয়, তাহলে পরিবারের সবাই রাগ করতে পারবে না যে না আমার বাবাকে তো বলেছে। হ্যাঁ, এইটা আছে অনেক আছে মানে আমাকে দায়িত্ব দেওয়া হলো যে আপনি আপনার পরিবারের সবাইকে নিয়ে, হ্যাঁ, আমার এখানে নিমন্ত্রণ। বাহ, জনে জনে না বলে গার্জিয়ানকে বলে দেওয়া হলো পরিবারের সবার নিমন্ত্রণ। বাহ, তাহলে হলো না নিমন্ত্রণ? না, বাবা বলবে না এই আজকে কিন্তু দুপুরে, হ্যাঁ, ওই পদে মদকের বাড়ি হবে, হ্যাঁ, রান্না বাড়ির দরকার নেই। কি হলো না? বাবা যদি বলে দেয় হলো না? হলো। এত ধ্রুব সবাই খুশি। আচ্ছা, আমাকে না বললো, বাবাকে তো বলেছে, হলো। তদ্রুপ গোবিন্দকে যদি কেউ সেবা পূজা করে, তাকে খুশি করে, তাহলে জগতের দেবতার সকলের প্রভু তিনি, যে তিনি যখন খুশি হয় তখন সবাই খুশি থাকে। এই জন্য সর্ব উত্তম হল গীতা ভাগবত অর্জন করা, অধ্যয়ন করা, সেই আয়োজন করা, এটা হলো অতি উত্তম এই কলিকালের একটা সহজ ভজন। অন্য কোনো পূজারই প্রয়োজন হবে না যদি এই পূজা করা হয়, তাহলেই হয়। প্রতি বছর একবার করবে, বেশি না পারে বছরে বছরে করে যাবেন, তাহলে প্রতি বছর গৃহের কল্যাণ হবে, অকল্যাণ দূর হয়ে যাবে। শুদ্ধ বৈষ্ণব বা গুরুদেব বাড়িতে আসলেই গৃহের কল্যাণ হয়। এখন আমরা কল্যাণ বলতে কি বুঝি? এখানে আরেকটা সমস্যা, আমরা কল্যাণ বুঝি যদি টাকা ঢোকা বাইরে যায়। বৈষ্ণব সেবা দেওয়ার পরে আমার সংসারটা একেবারে অনেক টাকা পয়সা আসলো, তাহলে আমরা মনে করি এটা কল্যাণ। আচ্ছা, আমরা মূল কল্যাণ কিন্তু চিন্তা করি না, তাই না? এখানে কিছু আরেকটা কল্যাণ আছে না? শুধু টাকা পয়সা হলেই কি ধনী হলেই কল্যাণ হবে? ধনী হলেই সুখ হয়ে যাবে? না না, হ্যাঁ, অনেক টাকার মালিক, অভাব নেই, গিয়ে দেখেন কষ্টের অভাব নেই, টাকারও অভাব নেই, আবার কষ্টের অভাব নেই, কিচ্ছু অভাব নেই, তাহলে তাহলে চলছে। তারপরে বলে অর্থে যদি একটা ফকিরের কাছে বিয়ে হইতো তাও ভালো ছিল, একটা রিস্কওয়ালার কাছে হইতো তাও ভালো ছিল, টাকার দরকার নেই। কি আমরা বলি না? বলি। তাহলে টাকার মধ্যে কিন্তু সুখ না, তাই কল্যাণ এটা এখানে নয়। আমার একটা এই জন্মের একটা কল্যাণ আছে, আমার মূল কল্যাণ হচ্ছে আমার আত্ম উন্নতি, আমার মূল কল্যাণ হচ্ছে এই দেহান্তে আমি কোথায় যাব, আমার দেহান্তে যেন আমি আমার যে মুখ্য স্থানে গুলো বৃন্দাবন ভগবানের সেবায় নিয়মিত হতে পারি। রাধেশ্যাম, রাধেশ্যাম, রাধেশ্যাম। এটা হলো আমাদের কল্যাণ। তারপরেও যারা ভগবানকে ভালোবাসা শুরু করে তাদের প্রথম অবস্থায় অভাব হবে, তাদের পরীক্ষা নেওয়া হবে। ভগবান বলেছে যে তুমি আমাকে ভালোবাসবে আর আমি তোমাকে পরীক্ষা করব। ভালোবাসবে না, তোমার সাথে আমার কোনো সম্বন্ধ নেই, আর তোমাকে আমার পরীক্ষা করার দরকার নেই। কি? আচ্ছা, যে কলেজে পড়ে না, স্কুলে পড়ে না, তার পরীক্ষা হলো না কোনো বিচার আছে? পরীক্ষা যদি না হয় তাহলে সে কি উপরে উঠতে পারবে না? এখন ভগবান বলছে যে আমার স্কুলে পড়ে না, আমার তার পরীক্ষা নেওয়ার দরকার, কিন্তু আমাকে ভালোবাসতে আমি তাকে পরীক্ষা না করে জানি না। ভালোবাসাটা কেমন? এই জন্য ভক্তের প্রথম অবস্থায় কষ্ট হবে, এটাকে সহ্য করতে হবে। বহু ভক্তরা দেখা গিয়েছে সর্বহারা হয়ে গিয়েছে। সুদামাকে লক্ষ্য করে দেখুন, সুদামা কৃষ্ণের বাল্যবন্ধু, সুদামা কৃষ্ণ ভগবানের, হ্যাঁ, কত কষ্ট করছে,
অনন্ত কোটির যিনি মালিক, যার কোনো অভাব নেই, হ্যাঁ, তার বন্ধু, ভালো বন্ধু, সেখানে ভিক্ষা করে চলে। হ্যাঁ, এখানে শিক্ষা যে ভগবানকে ভালোবাসলে আপনি ধনী হয়ে যাবেন না। পরীক্ষা দিয়ে, কষ্ট দিয়ে উত্তীর্ণ হবেন পরীক্ষায়, তারপরে আপনার সুখ শুরু হবে। আর সেই সুখ হবে স্থায়ী, অস্থায়ী না। আমাদের স্থায়ী সুখের দরকার, অস্থায়ী সুখের দরকার নেই। এখানেও সুখ করবেন, পরেও সুখ করবেন, স্থায়ী, অস্থায়ী না। এখানে সুখ করলেন, আবার মৃত্যুর পরে নরকে গিয়ে জ্বলবেন, কষ্ট করবেন, লাভ নেই। এখানেও সুখী হব, পরেও সুখী হব। এই জন্য ভগবান পরীক্ষা করে যখন শেষ করে ফেলে, দেখে যে না, অত লড়ে না, আমার ভিত ছাড়ে না, তখন আর ভগবান নিজে সহ্য করতে পারে না। তখন সেই ভক্তকে খুশি রাখা, সুখ দেওয়া, সমস্ত দায় দায়িত্ব তার উপরে চলে যায়। তখন না চাইলেও দেয়, চাইতে হবে না, একাই দিবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, উদ্ধব, যে ধৈর্য ধারণ করবে তার সুখ অবশ্যই হইবে। তাহলে ধৈর্য হলো আমাদের মূল। আর এই সংসারটা করতে হবে ধৈর্য দিয়ে। তাই ধৈর্যটা বাড়িয়ে অপেক্ষা করুন, সুখ অপেক্ষা করছে আপনার জন্য। আর আপনি ধৈর্য ধারণ করে অপেক্ষা করুন, সুখ এসে আপনার কাছে ধরা দিবে। হরে কৃষ্ণ। এই জন্য আপনারাও গৃহে যে কোনো কল্যাণ করতে চান, সেই কল্যাণটা অতি সহজে একজন শুদ্ধ বৈষ্ণব অথবা গুরুদেবকে এনে একটু ভোগরাগ করবেন, একটু গীতা ভাগবতের আয়োজন করবেন। স্বল্প হোক, অল্প হোক, সমস্যা নেই, তাহলে গৃহের কল্যাণ হবে। বড় কাজের দরকার নেই, ছোট ছোট কাজ করুন। ছোট ছোট কাজের মধ্যেই বড় বড় আছে। মানে যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, তার কাজটা সাধারণ, কিন্তু তার কৃপাটা অসীম। কারণ তিনি যদি অল্প দেন, শুধু আমাকে কি দিয়েছিলেন? কিচ্ছু দিয়েছিলেন, টাকা দিয়েছিলেন নগদ। আমার কাছে তুমি এসেছো অভাবী হয়ে, কিছু টাকা নিয়ে যাও, দেয় না। কি করেছিল? যে করে শিরার খুদ ভিক্ষা করে এনেছিল, এখানে রেখে দিয়েছিল। ভগবান বলছে, সুদামা, আরে এতদিন পরে তুমি এলে, আমার জন্য তুমি কিছু আনলে না। মানে দ্বারকা রাজা, রাজাকে কি এই যে শিরার খুব গুলো দেওয়া যায়? তো রাজা এগুলো খাবে, তাই লুকিয়ে রেখেছে, দেওয়া যায়। কিন্তু অন্তর্যামী তো তিনি বুঝতে পারলেন, তাই তিনি বলছিলেন যে বন্ধু এসেছে, কিছু না নিয়ে চলে এলো। হ্যাঁ, আমার জন্য তুমি কিছু আনোনি, দেখি দেখি দেখি, এখানে তুমি কি লুকিয়ে রেখেছ? চুরাচুরি করে ওটা খুলে শিরার ভূত দেখে বলেছিলেন, কতদিন হলো আমি এগুলা পাই না, কেউ আমাকে দেয়। হ্যাঁ, মানে আমার খুব পছন্দ। হ্যাঁ, মানে আমার শখের জিনিস তুমি এনেছো, আর তুমি লুকিয়ে রেখেছো, আমাকে নাও না। শিরার খুব খুব শখের হয়। হ্যাঁ, অথচ এই কথাটা তিনি বলছেন, এটা আমার খুব পছন্দ। মানে আমার বন্ধু তো অভাবী, কিছু নেই দেওয়ার মতো। যদি বলি যে তুমি আমার জন্য কি এনেছো, এগুলা কি মানুষ খায় নাকি? এগুলা কেউ খায়? এটা বললে ভক্ত কষ্ট পাবে না? অথচ দেখে তিনি বলছেন, এটা আমার খুব পছন্দ, ওটা খুলে তিনি মুখে দিলেন, গ্রহণ করতে শুরু করলেন। কিন্তু এই যে গ্রহণ করতে শুরু করলেন, রুক্মিণী চেয়ে দেখে আজকে যেভাবে নিচ্ছে, আমাকে সুদামার কাছে বিক্রি করে দিবে, মানে লক্ষ্মীকে সুদামার কাছে দিয়ে দিবে। তাই দৌড়ে এসে হাতে ধরে বলছিল, কি গো, তোমার বন্ধু তোমার জন্য যা এনেছে
তা তুমি একাই নিয়ে নিচ্ছ, আমাকে একটু দিবে না? আরে লোক এসে বলছে আমাকে একটু দাও, মানে বন্ধুর জিনিস তুমি একা নিবে? এই যে বাধা দিয়ে লক্ষ্মী নিয়ে নিবে। ওই চিরার খোঁজ যদি সবটি কৃষ্ণ গ্রহণ করতো তাহলে কৃষ্ণের কোনো ধন থাকতো না, সব দল সুদামার। নগদ তো কিছু দেয়নি, তাই না? কিন্তু লক্ষ্মী বুঝতে পেরেছে যে সুদামার কষ্ট সহ্য করতে পারছে না, তাই তিনি দিয়ে দিচ্ছে সব ধন। সেখান থেকে যখন তিনি ফিরে আসে, রাস্তায় ভাবতে ভাবতে আসলে গেলাম, রাজা আমাকে কিছু দিবে, আমার তো কিছু নেই, অভাবের ধারণায় গিয়েছিলাম, কিন্তু আমি তো চাইতে পারিনি। বন্ধুর কাছে আমি কি করে বলি তুমি আমাকে দাও? হ্যাঁ, আমি বলতে পারিনি। সেও কি বুঝলো না আমার কাপড় চোপড় দেখে? হ্যাঁ, তালি তালি তালি, পট্টি পট্টি, যেটা গায়ে দিয়ে গিয়েছে ওটা পট্টি পট্টি সিলাই করে। আমার যে চেহারা, আমার যে পোশাক, ওটা দেখে তো কৃষ্ণ বুঝতে পেরেছে যে আমি কত কত চোখ। সে জেনে কিছু দিল না। রাজা, বন্ধু বন্ধু তুমি আমাকে না দিলে আশীর্বাদ দিয়েছে, আমাকে কৃপা করো তুমি, আমি যেন এইভাবে চলতে পারি আর সহ্য করে যেতে পারি। রাধে 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 রাধে। কিচ্ছু যাবো না কোনোদিন তোমার কাছে। আমি স্ত্রীর কথাই গিয়েছিলাম তোমার কাছে, তাও তুমি দিলে না। এই কথা ভাবতে ভাবতে বলতে বলতে কিন্তু সে কিন্তু যখন বাড়িতে এসেছে, বাড়ির কাছে এসেছে, এসে দেখে রাজপ্রাসাদ, সুদামা রাজপ্রাসাদ। সুদামা বলছে ব্যাপারটা কি? এটা তো আমার বাড়ি না, আমার রাস্তাটা আমার ভুল হয়েছে, রাস্তাটা ভুল করে আমি অন্যদিকে চলে আসি। আমার বাড়ি তো ভাঙা বাড়ি, ঘর নেই দোয়ার নেই, ওটা তো রাজবাড়ি। আর এদিকে সুদামার স্ত্রী বুঝতে পারল যে ওই যে পাঠিয়েছি, যাওয়ার সঙ্গে সঙ্গে দেখো আমাদের সব ভাই মানে আমার স্বামীকে চাইছে, আমাকে দাও, দিয়ে দিয়েছে। কিন্তু সাথে কিছু চাইনি, একাই দিয়েছে। এইভাবেই দিতে ভগবান তার ভক্তকে এইভাবেই দেয়, সময় লাগে না, তুমি করছো না। তাই লোক বলছে কি ব্যাপার আপনি দাঁড়িয়ে আছেন কেন? বলছে আমার বাড়িটা হারিয়ে ফেলেছি। আপনার বাড়ি হারিয়ে ফেলেছেন? এটা আপনার বাড়ি? আপনারা বলে দ্বারকায় গিয়েছিলেন, আপনি গিয়ে চাইলেন আর সব হয়ে গেল, ওটাই তো আপনার বাড়ি। এটা আমার বাড়ি, চিনা যায়? বাড়িতে প্রবেশ করলেন, তার স্ত্রী এসে বলছে আগো তোমাকে বলছি না যে তোমার বন্ধুর কাছে যাও, আমাদের অভাব থাকবে না। এই যে দেখো তুমি গিয়ে চাইলে সব হয়ে গেল। বলছে আমি তো কিচ্ছু চাইনি, আমি তো এমনি এমনি চলে এসেছি। উনি এত দয়ালু, উনি আমার ব্যথাটা বুঝতে পেরেছেন, তাই তিনি সব দিয়ে দিলেন। না তুমি দল পেয়েছ, তুমি থাকো এই বাড়িতে। আমি চাই না সুখের মধ্যে থাকলে আমি ভুলে যাবো, এত সুখ আমার দরকার। থাকতে চেয়েছিল না, তোমার থাকতে হবে, তুমি সুখের মধ্যে থাকবে। তারপরেও
আমরা তাকে তো বলবো তার কৃপায় সব হয়েছে। এই ধনের মধ্যে থেকে আমরা তার সেবা পূজা করবো। এই ধন তার সেবায় লাগাবো। আমরা প্রতিদিন তার সেবায় লাগাবো। আসো আমরা মিলেমিশে আমরা ভগবানের সেবা পূজা ঠিক মতো যেন করতে পারি। আমরা সেই ব্রতী করে এই রাধে 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 রাধে। তাহলে এইভাবে ভক্তের জন্য ভগবান অপেক্ষা করে, কখন দিবে দেওয়ার অপেক্ষায় আছে, কিন্তু ভক্তের নেওয়ার অপেক্ষায়। এই মাঝখানে যে সময়টা, এই সময়টা আমাদের ধৈর্যটা ধারণ করে কাটিয়ে যেতে হবে। হরে কৃষ্ণ। তাহলে এখানেও সুখ হবে, মৃত্যুর পরেও সুখ হবে। রাধে হরে রাধে কৃষ্ণ। রাধে রাধে। জয় রাধে গীতা ভাগবত